জয় যিশু। প্রভুর ঘরে আরেকটা বার আমরা এসেছি প্রভুর মহিমা আর গৌরব করবার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে যারা যারা আজ ঈশ্বরের বাক্যতে রয়েছেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা বিশ্বাস করছি যে প্রত্যেক দিনের প্রার্থনা আপনাদেরকে বল দিচ্ছে, শক্তি দিচ্ছে, সামর্থ্য দিচ্ছে। আর আজকেও আরেকটা বার আমি এসেছি আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে আসে প্রার্থনা করবার জন্য। এই বাক্যগুলো দেবার প্রধান উদ্দেশ্য যাতে আপনি প্রার্থনাতে আরো বেশি যুক্ত হতে পারেন, খ্রিস্টের সঙ্গে আপনি বল আর শক্তিতে থাকতে পারেন। আজকের বিষয় আমরা যেটা করব তা যাচ্ছে ঈশ্বরের মন্দির। আমি আরেকটা বার আপনাকে মনে করে দিতে চাই, আমাদের দেহ ঈশ্বরের মন্দির। বাইবেল খুব পরিষ্কার করে বলে যে তুমি কি জানো না যে তোমার শরীর ঈশ্বরের মন্দির আর ঈশ্বর সেখানে নিবাস করে। আপনি কি জানেন যে ঈশ্বর নিজের মন্দিরকে খুব ভালোবাসে, ঈশ্বর নিজের মন্দিরকে খুব ভালো আর প্রেম করে। ঈশ্বর কোনোদিন চায় না যে তার মন্দির ধ্বংস হোক, বিনাশ হোক। ঈশ্বর সর্বদা মন্দিরকে বাঁচাবার জন্যই এই পৃথিবীতে এসেছিলেন। স্বর্গ থেকে পৃথিবীতে আসার মানে কি? আমাদেরকে বাঁচাবার জন্য, আমাদের হৃদয়কে, আমাদের মন্দিরকে, আমাদের জীবনকে উদ্ধার দেবার জন্য। তাই আজ আপনাকে আমি বলতে চাই যে ঈশ্বরের মন্দির কত পবিত্র। যদি আপনি পুরাতন নিয়মেতে দেখেন, পুরাতন নিয়মেতে মন্দির ছিল ঈশ্বরের একদম উপস্থিতি স্থান। আগে পুরাতন নিয়মেতে ছিল মিলন তাম্বু, যেটা ইংরেজিতে বলা হয় ট্যাবারনাকলস। তার ভাগ ছিল, তার বাইরের উঠোন ছিল, ভেতরের স্থান ছিল, পবিত্র স্থান ছিল, অতি পবিত্র স্থান ছিল। ঠিক সেরকমই আজকে যদি আপনি ভালো করে বোঝেন যে ঈশ্বর তার মন্দিরকে খুব প্রেম করে। যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে ছিলেন তখন পৃথিবীতে থাকা অবস্থাতে তার মন্দিরের মধ্যে যখন ভেড়া, গরু, ছাগলের ব্যবসা কেন্দ্র করে লোকেরা এসে সেখানেতে টাকা নিয়ে আসে এবং টাকা লেনদেন করে, তখন প্রভু যীশু সেখানে মুখে কথা বলে না। প্রভু যীশু খ্রিস্ট সেখানেতে চাবুক নিয়ে আসে এবং চাবুক এনে সব কিছুকে লোটপাট করে দেয়, উলটপালট করে দিয়ে সেখানেতে বলতে থাকে যে কি করে তুমি ঈশ্বরের গৃহকে, ঈশ্বরের পিতার গৃহকে তোমরা চোর ডাকাতের স্থান বানিয়েছো। আমি তাই আপনাদেরকে বলতে চাই, গড নিজের মন্দিরকে অর্থাৎ আমাদের হৃদয়কে খুব ভালোবাসে। আর আমি আরেকটা বার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন ব্যাবিলন থেকে 70 বছরের সেই বন্দি দশা থেকে ফেরত আসে ঈশ্বরের লোকেরা, তখন সব থেকে আগে হাগাই এবং সকরিয় আর তার সঙ্গে জেরুবাবেল, ইয়েহোশু, এরা সকলে মিলে আসে এবং তাদের একটাই লক্ষ্য হয় কি? ঈশ্বরের মন্দিরকে আবার পুনর্স্থাপন করব, ঈশ্বরের মন্দিরকে দাঁড় করাবো। আজকে জানেন তো চার্চ, ঈশ্বরের মন্দির যেটা রয়েছে, ইজ আ পাওয়ার হাউস অফ গড। ঈশ্বরের প্রকাশন, ঈশ্বরের শক্তি, সামর্থ্য চার্চের মধ্যে আসতে থাকে। ঈশ্বরের চার্চ যেরকম একটা বিল্ডিং, একটা সংস্থা, যেকোনো জায়গাতে সমবেত হয়, ঠিক সেরকমই আমরা ইন্ডিভিজুয়াল, আমরাও একটা চার্চ। আমরাও যেখানেতে সমবেত হই, ঈশ্বর তার পাওয়ার আমাদের মধ্যে দেয়, তার গ্লোরি আমাদের মধ্যে দেয়। অনেকেই রয়েছে যারা আজকের দিনেতে ঈশ্বরের সেই শক্তি, সামর্থ্য, ঈশ্বরের উপস্থিতি, এই সবগুলো থেকে তারা পিছনে চলে গেছে। হয়তো তাদের শারীরিক দুর্বলতা বা তাদের মানসিক কষ্ট বা তাদের জীবনেতে যে কোনো ধরনের চাপ, পরিস্থিতির চাপ, তাদের ভেতরে যে পবিত্র আত্মার কাজ, তার যে মন্দির, তার যে শরীর, সেটাতে গডের কানেকশন থেকে তারা দুর্বল হয়ে পড়েছে। তাদের মনে হচ্ছে এক সময় ছিল যেই সময়তে আমি প্রভুর সঙ্গে কত ঘনিষ্ঠ সম্পর্ক করতাম, প্রভুর সঙ্গে কত কেঁদে কেঁদে প্রার্থনা করতাম, কত প্রভুকে আরও আমি ভালোবাসতাম। আমার মনে হচ্ছে আমার প্যাশন চলে গেছে, আমার মনে হচ্ছে আমার প্রভুর সঙ্গে থাকার যে ইচ্ছাটা সেটা মরে গেছে। হতেই পারে আপনার সঙ্গে এই পরিস্থিতিতে আপনি যাচ্ছেন, আপনি স্ট্রাগল করছেন, বাইরের দিক থেকে কেউ বুঝতে পারছে না, কাউকে আপনি বলছেন না, লোকে জানছে আপনি বোধহয় ভালো প্রভুর সঙ্গে সম্পর্কে চলছেন, কিন্তু যখনই আপনি ব্যক্তিগতভাবে বসতে যাচ্ছেন প্রার্থনাতে, আপনি পারছেন না, স্ট্রাগল করছেন। কারণ আপনার মন্দিরেতে মনে হচ্ছে, আপনার পবিত্র প্রভু স্থানেতে মনে হচ্ছে খালি, আপনার মনে হচ্ছে আমি একা, আমার সঙ্গে প্রভুর উপস্থিতি নেই। কিন্তু আমি আপনাকে বলছি, ঈশ্বর নিজের মন্দিরকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আবার আপনার মন্দিরকে
পুনর্স্থাপন করে তার উপস্থিতি দিয়ে ভরতে চলেছে। তাই আজকে যাদের যাদের ভেতরেতে মনে হচ্ছে আমার মন্দির ভেঙে গেছে, প্রভুর উপস্থিতি আমার থেকে চলে গেছে, আজকের প্রার্থনায় আপনাকে আবার গডের প্রেজেন্সে নিয়ে আসবে, ঈশ্বরের মন্দিরেতে ঈশ্বর নিজের উপস্থিতি নিয়ে আসবে এবং আগের থেকেও বেশি ঈশ্বর নিজের সামর্থ্য আপনাকে দেবে। আপনি হয়তো নিজের ভেতরেতে একা অনুভব করছেন, কিন্তু ঈশ্বর নিজের উপস্থিতি দিয়ে আপনার মন্দিরকে আবার ভরতে চলেছে, গম গম করবে উপস্থিতিতে, সামর্থ্যতে। আমি একটি বাক্য পড়ব, যেটা আপনি বুঝুন, শুনুন। হাগায়ের পুস্তক তার 2 অধ্যায় আমি আপনার জন্য পড়ছি। 2 অধ্যায় 3 পদ থেকে আমরা দেখব 9 পদ অবধি। হাগায়ের পুস্তক 2 অধ্যায় 3 থেকে 9। আপনাদের মধ্যে এমন কে আছেন যিনি এই ঘরকে আর আগের জাঁকজমকের অবস্থায় দেখেছেন, আর এখন সেটি কেমন দেখছেন? আপনার মধ্যে অনেকেই রয়েছে যে নিজেকে বলবে, এক সময় আমি প্রভুর সঙ্গে কত ঘনিষ্ঠ ছিলাম, এক সময় আমি প্রভুর সঙ্গে কত ছিলাম, আর এখন আমার অবস্থা কি হয়েছে? আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে আগেকার তুলনায় এটি কিছুই নয়? আপনার হয়তো মনে হচ্ছে আগেকার তুলনায় আপনার এখন যে পরিস্থিতিতে আপনি আছেন কিছুই নয়, আপনার উপস্থিতি, প্রভুর উপস্থিতিতে আপনি আর ঢুকতে পারছেন না। তারপর তুমি তাদের বলবে যে সদাপ্রভু বলছেন, হে জেরুবাবেল, তুমি সাহস করো, হে মহাপুরোহিত ইয়েহোশু, সাহস করো, হে দেশের সমস্ত লোক, তোমরা সাহস করো ও কাজ করো, কারণ আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তোমরা যখন মিশর দেশ থেকে বের হয়ে এসেছিলে, তখন তোমাদের কাছে আমি এই প্রতিজ্ঞা করেছিলাম, আর আমার আত্মা এখনো তোমাদের মধ্যে আছে। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে। যখন মিশর দেশেতে ছিল, সেই সময়তে মনে হয়েছিল কি, যে ঈশ্বর বোধহয় তাদের ছেড়ে দিয়েছে। আপনারও এখন মনে হতে পারে যে আমি ঈশ্বরের সেই মন্দিরের আগের উপস্থিতি পাচ্ছি না, প্রভু আমার সঙ্গে নেই। কিন্তু তা নয়। আমি সর্বক্ষমতার 6 পদ, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে আর অল্পকাল পরে আমি আর একবার আকাশ, পৃথিবী, সাগর ও ভূমিকে নাড়া দেব। ঈশ্বর বলছে আকাশ, পৃথিবী, সাগর আর ভূমিকে তিনি নাড়া দেব। আমি সমস্ত জাতিদের নাড়া দেব, আর তাতে তারা তাদের ধন সম্পদ এখানে নিয়ে আসবে। তখন আমি এই ঘর জাঁকজমকে পূর্ণ করব। আজকে আপনি জানেন আপনার জীবনে ধন সম্পদ কি রয়েছে? আপনার যদি এটা মন্দির রয়েছে, এই মন্দিরের জাঁকজমক কি? ঈশ্বর আপনার আবার পুরনো আনন্দ ফেরত দিতে চলেছে। ঈশ্বর আবার আপনার জীবনেতে শান্তির সম্পত্তি ফেরত দিতে চলেছে। ঈশ্বর আবার আপনার জীবনেতে তার খুশি আর বল আর সমস্ত কিছু ফেরত দিতে চলেছে। আপনার ভেঙে যাওয়া সম্পর্কগুলো জুড়তে আরম্ভ হয়েছে, আপনার আর্থিক সংকটগুলো দূর হতে আরম্ভ করছে। ঈশ্বর আবার আপনার জন্য সমস্ত কিছু সঠিক জায়গাতে, কানেকশনেতে নিয়ে আসছে। আপনি যেটা পাহাড় মনে করছেন সেটা সমতল করছে, যেটা সাগর মনে করছেন সেটাকে শুকনো করছে। ঈশ্বর আপনার জন্য সমস্ত জায়গা থেকে নাড়া দিয়ে সব কিছুকে নিয়ে আসছে। আর আপনার ধন সম্পদ যেটা হারিয়ে গেছিল, ভেতরেতে শুকনো হয়ে গেছিল, আপনি যেখানেতে ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছিলেন, এবার আপনি ঈশ্বরেতে ফেরত আসছেন, কারণ প্রভু করতে চলেছে। শুনুন ধ্যান দিয়ে ঈশ্বরের বাক্য কি বলে। 8 পদ, রূপাও আমার, সোনাও আমার, সিলভার belongs to me and the gold belongs to me. রূপাও আমার, সোনাও আমার। আগেকার ঘরের জাঁকজমকের চেয়ে, আমি রিপিট করছি, আগেকার ঘরের জাঁকজমকের চেয়ে এখনকার ঘরের জাঁকজমক আরো বেশি হবে। আমেন। এই জায়গায় আমি মঙ্গল নিয়ে আসব। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।
ধ্যান দিয়ে শুনুন ঈশ্বরের প্রতিজ্ঞা। আবার আপনার জীবনে আনন্দ আসছে, আবার আপনার জীবনে খুশি আসছে, আবার আপনার জীবন গড সেটেল করছে, আবার আপনার লাইফকে পবিত্র আত্মার উপস্থিতিতে নিয়ে আসছে। যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসি, আরাধনাতে আসি, যখন সামর্থ্যতে আসি, ঈশ্বর আবার আমাদের জীবনকে নিয়ে আসছে তার খুশিতে। প্রভু এই সময়তে আপনার জীবনকে তার আনন্দের মধ্যে নিয়ে আসছে। আমি প্রার্থনায় যাব, আমি প্রার্থনা করব, ঈশ্বর আপনার জীবনেতে আবার পরিপূর্ণ নিয়ে আসবে। আপনি দেখবেন আপনার মুখেতে হাসি, আপনি দেখবেন আপনার অন্তরেতে আনন্দ, আপনি দেখবেন আপনার মাথার বোঝ চলে গেছে, আপনি দেখবেন প্রভু আপনার মন্দিরকে আগের থেকেও বেশি আবার পরিপূর্ণ করেছে। লোকরা বলবে তুমি আগে বিশ্বাসী ছিলে, কিন্তু আগের থেকেও বেশি এখন বিশ্বাসী হয়ে উঠেছো। তুমি আগে সমর্পণে ছিলে, কিন্তু আগের থেকেও বেশি এখন সমর্পণে। তুমি আগে অভিষিক্ত ছিলে, কিন্তু আগের থেকেও বেশি এখন অভিষিক্ত হয়েছো। কেন প্রভু আপনার পুরনো থেকে এখন আরো বেশি করবে। আপনার মন্দিরকে সাজাবে, আপনাকে সুন্দর দেখতে হবে, আপনি অপরূপ হবেন, আপনি প্রভুর সন্তান হিসেবে গণ্য হবেন। প্রভু আপনার সাথে রয়েছে, খ্রিস্ট আপনার সাথে রয়েছে, পবিত্র আত্মা আপনার সাথে রয়েছে, পবিত্র ঈশ্বর আপনাকে ছাড়েনি। আসলে আমরা প্রার্থনা করব। হে পবিত্র ঈশ্বর প্রভু, আমি প্রার্থনা করছি যে এই মন্দির ভেঙে গেছে, যে মন্দির ছোট হয়ে গেছে, যে মন্দির টুকরো টুকরো হয়ে গেছে, যাদের জীবনে তোমার উপস্থিতি ভেঙে গেছে, যারা তোমার উপস্থিতিতে আসতে পারছে না, আমি প্রার্থনা করছি তাদের মন্দিরকে আবার পুনর্স্থাপন করো, তাদেরকে আবার তোমার উপস্থিতিতে নিয়ে এসো, তাদেরকে আবার তোমার সঙ্গে ঘনিষ্ঠতায় নিয়ে এসো। প্রভু গো, তারা অনুভব করুক, তারা বিশ্বাস করুক, তারা জানুক যে তুমি তাদের সঙ্গে রয়েছো পিতা। তোমার উপস্থিতিতে তারা প্রার্থনা শিখুক, তারা তোমার উপস্থিতিতে আসুক। আর যারা যারা আগে তোমাকে দেখেছিল তারা প্রভুকে এখন দেখে বলবে, প্রভু সত্যি প্রভু তোমার কৃপা আগের থেকেও বৃদ্ধি হয়ে গেছে, তোমার আশিস আগের থেকেও বেশি বৃদ্ধি হয়ে গেছে। আর প্রভু গো, যারা যারা আমাদেরকে তুচ্ছ করেছিল তারা বলবে, সত্যি প্রভুর প্রেম দেখতে পাচ্ছি, প্রভুর হাত দেখতে পাচ্ছি, আগের থেকেও বেশি তুমি সমর্পণে এসেছো। প্রভু যিশুর নামে প্রভু আমাদের এই মন্দিরকে, আমাদের দেহকে, আমাদের জীবনকে আগের থেকেও বেশি তুমি সুন্দর বানাও, আগের থেকেও বেশি সমর্পণের বানাও। আর প্রভু আমি বিশ্বাস করলাম তুমি সমস্ত কিছুর অধিকার, তুমি সব কিছুর দায়িত্ব তোমার কাছে সমর্পণ, সমস্ত প্রার্থনা নিবেদন তোমাকে আমি আজকে তোমার কাছে সমর্পণ। আমি তোমার সাথে, তোমার কাছেতে আমি সব ধন্যবাদ প্রভু। তুমি এই মন্দির
বানালে, আমাদেরকে বানালে, প্রভু এই মন্দিরে তুমি থাকো। অনেকের মন্দির তো আছে কিন্তু সেখানে তোমার উপস্থিতি নেই। কিন্তু আজকে মন্দিরে বানানো হবে আর তোমার উপস্থিতিও থাকবে। যিশুর নামেতে এই প্রার্থনা চাই, আমেন। প্রভুর লোকেরা, ঈশ্বরের আনন্দকে নিন। আপনার মন্দির স্থাপন হয়েছে, প্রভুর সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, আপনার ভগ্নচূর্ণ মন্দির আর নেই। খ্রিস্ট আপনার সাথে থাকুক। জয় যিশু। আবার আগামীকাল আসছি ঈশ্বরের বাক্য নিয়ে। আমেন।